হুগলি জেলার বেশ কিছু জায়গায় রয়েছে অনেক জমিদারদের বাড়ির ভগ্নাবশেষ, স্থাপত্য এবং মন্দির। এর সঙ্গে রয়েছে চারিদিকে সবুজ মাঠ, পুকুর আর নিরিবিলি পরিবেশ। হ্যাঁ, আমরা এমনই একটা জায়গায় এসেছি যার নাম দেবীপুর। হাওড়া বর্ধমান মেন লাইন রুটে এই দেবীপুর স্টেশনটির থেকে একটুখানি এগিয়ে গেলেই আমরা পাবো মন্দির, বামাকালীর মন্দির, পুরনো জমিদারদের ভগ্নাবশেষ বাড়ি এবং রয়েছে অনেক মন্দির, যে মন্দির সঙ্গেই থাকছে জমিদারদের আভিজাত্যের সেই ভগ্নাবশেষ এবং রয়েছে লক্ষ্মী জনার্দনের মন্দির। হ্যাঁ, চলুন আমরা এই পৌঁছে গেছি আমাদের আজকের গন্তব্যে দেবীপুর স্টেশন। এই দেবীপুর স্টেশনটি বিশেষ পরিচিতি না থাকলেও জমিদারদের বসতি হিসাবে এর প্রধান আকর্ষণ ছিল। এই জমিদারদের তৈরি করা বিভিন্ন স্থাপত্য আজ এই অবস্থায় রয়েছে, যেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আজ এসে পৌঁছলাম এই দেবীপুর স্টেশনে। স্টেশনের নাম ঠিক 10:07। আমরা বেশ কিছুটা পথ স্টেশন থেকে বেরিয়ে আমরা একটি টোটো ধরে আজকের গন্তব্যে আমরা যাব, আর আপনারাও থাকবেন আমাদের সঙ্গে। আপনারা ভিডিওতে চোখ রাখবেন আর দেখতে থাকবেন এখানকার পরিবেশ, আর সাথে রাখবেন আমাকে। আমি আপনাদের বেশ কিছু তথ্য এই দেবীপুর সম্পর্কে দিয়ে যাব। একসময় দেবীপুর ছিল জমিদারদের একটি গুরুত্বপূর্ণ বসতি। এখানে গড়ে উঠেছিল বিশাল জমিদার বাড়ি, যার ধ্বংসাবশেষ আজও এই অতীতের সাক্ষ্য বহন করছে। আমাদের স্টেশন থেকে 10 থেকে 15 মিনিট টোটোতে করে আমাদের যেতে হবে শিবতলা, যে শিবতলায় রয়েছে জমিদারদের বিশাল পরিচিতি। লোকমুখে শোনা যায় এই অঞ্চলের কিছু স্থাপত্য স্থানীয় জমিদার নরোত্তম সিংয়ের সঙ্গে নির্মিত হয়েছিল। হ্যাঁ, এই সেই শিবতলা। শিবতলার মোড়ে রয়েছে একটি শিব মন্দির। এই শিব মন্দিরকে প্রণাম জানিয়ে আমরা আমাদের আজকের গন্তব্য শুরু করলাম। এখানে রয়েছে জোড়া শিব মন্দির এবং মাঝে রয়েছে একটি বামাকালীর মন্দির। মন্দিরের গায়ে খোদাই করা আছে পুরাণের কাহিনী, সমাজ জীবনের ছবি আর সেই সময়ের নানা ঘটনা। এই মন্দিরের গায়ে যে সকল স্থাপত্য রয়েছে তা থেকে তৎকালীন সময়ের মানুষের যে রুচিবোধ তা স্পষ্ট। এখনো আমাদের এই স্থাপত্য প্রজন্মের পর প্রজন্মকে দেখিয়ে দেবে যে ওই সময় কিভাবে মানুষের রুচিমন পরিচিত ছিল। টেরাকোটার কাজের জন্য এই বিভিন্ন মন্দির রয়েছে, যেখানে আটচালা থেকে শুরু করে সমস্তটাই বিভিন্ন কারুকার্যে ভর্তি। এখানে রয়েছে পুরাণ তত্ত্ব। বামাকালী নামের অর্থ বামা অর্থাৎ বাম দিক। তন্ত্রশাস্ত্রে বামাকালী বলতে দেবী সেই রূপকে বোঝায় যিনি তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত। হুগলি জেলার দেবীপুর গ্রামের শিবতলা অঞ্চলে অবস্থিত এই বামাকালী মন্দিরটি একটি প্রাচীন ও স্থানীয়ভাবে অত্যন্ত পূজিত শক্তিপীঠ। যদিও এটি কোনো বড় শাস্ত্রীয় সত্যপীঠ নয়, তবে গ্রামের মানুষের কাছে এর আধ্যাত্মিক গুরুত্ব অনেক বেশি। এখানে মন্দিরের গায়ে এই টেরাকোটার কাজের যে পরিচিতি সত্যি আনন্দদায়ক। এই প্রাচীন মন্দিরগুলির গায়ে খোদাই করা আছে পুরাণের কাহিনী, সমাজ জীবনের ছবি আর সেই সময়ের নানা ঘটনা, যা শুধু ধর্মীয় নয় বরং ইতিহাসের এক জীবন্ত দলিল। আমরা এগিয়ে গেলাম জমিদার বাড়ি। বর্তমান ভগ্নদশা দেখে বেশ কিছুটা কষ্ট পেলাম, তবে আনন্দও পেলাম। এখনো বাড়িগুলো রয়েছে, যদিও বা তার ভগ্নাবশেষ আমাদের সামনে দণ্ডায়মান। সুউচ্চ অট্টালিকার জমিদারদের আভিজাত্য আমরা বুঝে নিলাম। এই জমিদার বাড়ির
ভেতরের অংশে প্রবেশ করা সম্ভব না হওয়ায় আমরা বাইরে থেকেই এই জায়গাটি পরিদর্শন করলাম। জমিদারদের হয়তো কোনো প্রজন্ম এখনো রয়েছেন যিনি এখনো পর্যন্ত তদারকি করে আসছেন, তবে গ্রামবাসীরাও এর সঙ্গে যুক্ত আছেন। তারা মানসিক দিক থেকে এই বাড়ির প্রতি যত্নবান এবং মন্দিরকেও দেখাশোনা করেন। এখানে সেই ঝুল বারান্দা যেটি গাছে পরিপূর্ণ। আমরা এসে পৌঁছলাম এই লক্ষ্মী জনার্দনের মন্দিরের সামনে। আজকে আমরা এসেছি দেবীপুর স্টেশন থেকে, দেবীপুর গ্রাম। এই গ্রামের শিবতলা মোড় থেকে আমরা কিছুটা সময় এগিয়ে চললাম। আজকের ইতিহাসে আমরা টেনে ধরব লক্ষ্মী জনার্দনের ইতিহাস, স্থাপত্য এবং বর্তমান অবস্থা। চলুন আপনারা আমার সঙ্গে থাকুন, আমি ট্রাভেলার পুলক আপনাদের নিয়ে যাব এই প্রাচীন ইতিহাস, যেটা আনুমানিক 300 বছরের পুরনো। আমরা ধীরে ধীরে দেখে নিই এই স্থাপত্যকলার নিখুঁত নিদর্শন। আমার সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আশা করি আপনারা অনেক ইতিহাস আমার সঙ্গে জেনে নিতে পারবেন। প্রবেশপথেই 3টি খিলান রয়েছে, যা এখনো ভগ্নপ্রায় অবস্থাতেই রয়ে গেছে। ওই সামনে লক্ষ্মী জনার্দনের মন্দির। প্রকৃতিগতভাবে এই সুন্দর শান্ত পরিবেশে এমনই তো জায়গা যেখানে ঈশ্বর অধিষ্ঠান করে। মলিনতা ধরা দিলেও আমাদের মনে সেই লক্ষ্মী জনার্দনের প্রতি ভক্তি, শ্রদ্ধা চিরস্থায়ী। আমাদের সঙ্গে আপনারাও দেখে নিন এই লক্ষ্মী জনার্দনের মন্দিরের বর্তমান অবস্থা। ওই আকাশের অংশ থেকেও লক্ষ্মী জনার্দনকে দেখে নিচ্ছে তার মলিনতার অংশটি। এর ভিতর দিয়েই আমরা পৌঁছে যাব সেই অতি প্রাচীন লক্ষ্মী জনার্দন, যেটা আনুমানিক 300 বছরের পুরনো। হুগলি জেলার দেবীপুরে অবস্থিত লক্ষ্মী জনার্দন মন্দির বাংলার আটচালা স্থাপত্য রীতির এক অনন্য নিদর্শন। এই মেঘাচ্ছন্ন নীল আকাশের কিছুটা অংশ এই মন্দিরের ভগ্ন দশাকে ওপর থেকে লক্ষ্য করে যাচ্ছে, যদিও ভেতরে বেশ কিছু গাছগাছালি লক্ষ্য করা গেল। এই মন্দির এবং তার ঐতিহাসিক পটভূমি নিয়ে একটি তথ্য আপনাদের দিয়ে রাখি। হুগলি জেলার পান্ডুয়া ব্লকের এই শান্ত গ্রাম দেবীপুর ইটের উপর ইটের কারুকাজে যেখানে ইতিহাস কথা বলে, এখানেই সগৌরবে দাঁড়িয়ে আছে রায় পরিবারের প্রতিষ্ঠিত শ্রী শ্রী লক্ষ্মী জনার্দন জিউর মন্দির। চারিদিকটা ভগ্নদশা হলেও মন্দিরটি কিন্তু এখনো যথেষ্ট যত্ন সহকারে রাখা হয়েছে। 1844 সালে 1251 বঙ্গাব্দ দেবীপুরের তৎকালীন জমিদার নরোত্তম রায় এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এটি মূলত একটি আটচালা রীতির মন্দির, তবে এর বিশেষত্ব হলো এর বিশাল উচ্চতা এবং সামনে 3টি খিলান যুক্ত প্রবেশপথ, যেটা আমরা প্রবেশের সময় দেখতে পেলাম। মন্দিরের মাথায় বসানো কলস ও বিষ্ণু চক্র আকাশ ছুঁতে চায়। মন্দিরের গায়ে টেরাকোটার মায়াজাল রামায়ণ, মহাভারত এবং কৃষ্ণলীলার দৃশ্যগুলো স্পষ্টভাবে ধরে রেখেছে। এই পুরাতন ইট তৎকালীন যুগে জমিদারদের আভিজাত্য এবং তার সঙ্গে রয়েছে লক্ষ্মী জনার্দনের মন্দিরের চারপাশের সৌন্দর্য।
দেবীপুরে এই মন্দিরের আসল সম্পদ হলো এই টেরাকোটা বা পোড়ামাটির কাজ। মন্দিরের সম্মুখভাগ যেন একটি মাটির ক্যানভাস। মাঝের অংশে ফুটে উঠেছে দেবী দুর্গার মহিষমর্দিনী রূপ এবং শ্রীকৃষ্ণের রাসলীলা। একদিকে যেমন রয়েছে পৌরাণিক আখ্যান, অন্যদিকে ধরা পড়েছে তৎকালীন সমাজের সাহেব সুবাদের শিকার এবং বিলাসিতার চিত্র। মন্দিরের গর্ভগৃহে আমরা প্রবেশ করব। এই মুহূর্তে পুজো চলছে, তাই কিছুটা পরেই আমরা আপনাদের নিয়ে যাব এই গর্ভগৃহে। মন্দিরের গায়ে প্রতিটি কাজ নিখুঁতভাবে বর্ণিত আছে। এ পর্যন্ত মানুষ তার লক্ষ্মী জনার্দনকে প্রাণের মধ্যে রেখে দিয়েছে এবং এই বর্তমান প্রজন্ম এবং গ্রামবাসীরা মিলে এখনো পর্যন্ত এই পুরনো কাজকে ধরে রেখেছে। আমরা পৌঁছলাম গর্ভগৃহে। পুজো অর্চনা উনি কি তারপর থেকে কোনো উনি আসেন পুজো পাঠ করেন এখানে? এটাই তো লক্ষ্মী জনার্দনের, এটাই তো মাহাত্ম্য। হ্যাঁ, উনিই তো আমাদের পালনকর্তা, তো সুতরাং আমাদের তো এইভাবে পালন করবেই। সৃষ্টিকর্তা উনি হচ্ছেন, উদ্ধারকর্তা উনি হচ্ছেন, পরিত্রাণকর্তা উনিই সব। আর শেষে উনিই আমাদের নিয়ে যাবেন আমাদের কর্ম। যাকে আপনাদের ভালো লাগলো, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হয়তোবা কোনোদিন আমার সঙ্গে আবার দেখা হবে। ঠিক আছে, আসছি। যদি আপনারা ইতিহাস, গ্রাম বাংলার সৌন্দর্য আর পুরনো দিনের গল্প একসাথে অনুভব করতে চান, তাহলে দেবীপুর অবশ্যই আসবেন। আর এইরকম অজানা জায়গার খোঁজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে সঙ্গে রাখবেন। আমি অবশ্যই আপনাদের সেই জায়গায় পৌঁছে দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে সঙ্গে রাখবেন।